কয়েক সপ্তাহ আগেই গুঞ্জন ছিল গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী শবনম বুবলী। এমনকি সামাজিক মাধ্যমে বুবলী প্রসঙ্গে কথোপকথনের একটি ফোনালাপও ছড়িয়ে পড়ে, যেখানে এ নায়িকাকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে আলাপকালে কিছু অভিযোগের কথা শোনা যায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নির কণ্ঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেন মুন্নি। তিনি জানিয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কোনো অনুমতি না নিয়েই রেকর্ড করেছেন কলটি। ওই সময় মানসিকভাবে স্বাভাবিক অবস্থায়ও ছিলেন না বলে দাবি করেন তিনি। বলেন, আমি কিছু ঘটনাকে কেন্দ্র করে একদম ডিস্টার্বড ছিলাম। একদিন রাত ৩টার দিকে আমাকে ফোন করেন অপু বিশ্বাস। তখন তিনি আমাকে জানান তার জীবনে কি কি করেছেন বুবলী। তার কথা শুনে কনফিউজ হয়ে যাই আমি। ভাবতে থাকি, তাহলে কি আমার সঙ্গেও এরকম কিছু করবে বুবলী? মুন্নির কথায়, আমি যেহেতু মেন্টালি ডিস্টার্বড ছিলাম, এটা বুঝেই ওই সময় আমাকে একের পর এক প্রশ্ন করেছে অপু বিশ্বাস। আমিও উত্তর দিয়েছি, কিন্তু কখনো ভাবিনি তিনি কলটা রেকর্ড করবেন। তখনও আমি বিষয়টি বুঝতে পারিনি। আর যে ক্লিপটি ভাইরাল হয়েছে সেটি কিন্তু এডিট করা। ক্লিপটিতে শুধু আমার কথা বলার অংশই রাখা হয়েছে। পুরো এ ঘটনায় খুবই কষ্ট পেয়েছি আমি। তিনি আরও বলেন, ওদের সব ঠিক করার জন্য ব্যবহার করা হয়েছে আমাকে। কাউকে ব্যবহার করে আসলে কখনো সম্পর্ক ঠিক করা যায় না। একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এ ঘটনা সত্যিই দুঃখজনক। মুন্নি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী। পরে মুন্নি দাবি করেন তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পোস্টটি তিনি নয়, হ্যাকার করেছিলেন। এর কয়েকদিন পরই অপু বিশ্বাসের সঙ্গে তার অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। আর এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেন বুবলী।